মুখটা উঠছে না যেমন আপনারা কিন্তু বৈষ্ণব ভাষায় নাম লবণের ভালো বৈষ্ণব ভাষায় নাম মানে বাংলা কথা বলতে গেলে যেন তরকারি করেন সব কিছু দিলে একটা করে না দিলে যেমন খাবার স্বাদ থাকে না সেটা কি নুন না দিলে যেমন তরকারির কোনো স্বাদ থাকে না ঠিক তেমন সংসারে তোমার টাকা আছে পয়সা আছে ঘর আছে বাড়ি আছে জায়গা আছে জমি আছে সম্পত্তি আছে সবকিছু আছে বাবা সংসারে যদি কারোর একটা সন্তান না থাকে সেই সংসারটা সংসার বলে সংসার যেন শ্মশানের তবে যদি তাই হয় আজকে জমিদার সোনকাকে দেখে বলে সোনকা সোনকা আমি যে তোমায় ভালোবেসে বিয়ে করলাম এমন একজনকে ধারণা করলাম ভালোবেসে সাথে আমি ঘরে নিয়ে এলাম তুমি আমাকে একটা সন্তানে সুখ দিতে পারলে তুমি একটা সন্তান আমাকে দান করতে পারলে বলে ভগবান এটা কি গাছের স্বামী এটা কি গাছের ফল আমি গাছ থেকে কিনে তোমার হাতে দিয়ে দেবো বলে গাছের তুমি তো এই জগতে টাকা পয়সা নিয়ে লাভ নাই এসেছি খালি হাতে যেদিন যাবো সেদিন সঙ্গে তো আমার কেউ যাবে কিন্তু পরমহরি যারা গোবিন্দ তারা বাড়িতে বিরাজমান যেদিন আমাদের মৃত্যু হয়ে যাবে যেদিন আমাদের ভবসাগরে যেতে হবে সেদিন ওই ভগবানকে সেবা দেবে সেদিন ভগবানকে ভালোবাসবে সেদিন ভগবানের জন্য জল তুলেছি দেবে তার জন্য একটা সন্তানের প্রয়োজন সনকা বলে শুনি যার ভাবনা তিনি ভাববেন তুমি ভাববার কে ভাববার যিনি মন্দিরেতে আছেন তিনি তুমি শুধু ভাবো তাকে হৃদয়ে গৌর তোমাদের ভাবার দরকার নেই মা ভাবনার জন্য তো ভগবান স্বয়ং আছে একবার শুধু পান ভরে গোবিন্দর জন্য জল তুলসী তাকে ভক্তি করে শুনে দাও ভগবান দুহাত ভরে রেখেছেন তোমাদেরকে দেবে বলে আমরা তো ডাকার মতো ডাকি না আমরা তো স্বার্থপর আমরা স্বার্থলোভী মানুষ নিজের স্বার্থের জন্য শুধু আমায় দাও ছেলে দাও মেয়ে দাও সন্তান দাও টাকা দাও পয়সা দাও ঘর বাড়ি দাও মেয়েটার একটা জামাই দেখে দাও ছেলেটার একটা গর্বের চাকরি দেখে দাও শুধু আমাদের দাও ভগবানকে তুমি দিয়েছো আর বুকে হাত দিয়ে বলো দিয়েছো কি ভগবানকে ভগবান তো তোমাকে কত লাখ লাখ টাকার জিনিস দিয়ে রেখেছে 1-2 টাকা নয় বাবা যে 5 টাকার নতুন টাকা কিনতে গিয়ে তোমরা 5 বার ভাবো ভগবান সেই কত লাখ টাকা তোমাকে দিয়ে রেখেছে আপনারা ভেবে দেখেছো হ্যাঁ একটা চোখে ছানি পড়লে সেই চোখটা অপারেশন করতে লাগে 50,000 টাকা একটা চোখ যদি কারো নষ্ট হয়ে যায় একটা চোখের দাম কত জানেন 15 থেকে 20 লাখ টাকা খরচ হয় একটা চোখ প্রতিস্থাপন করতে দুটো ভগবান চোখ দিল 15 থেকে 30 লাখ একবার ভেবে দেখুন তো একটা কিডনি ড্যামেজ হলে কত লাখ টাকা প্রয়োজন হয় আপনি 20 লাখ টাকা দিলেও একটা কিডনি সহজে পাবেন না তাহলে ভেবে দেখুন ভগবান দুটো কিডনি দিল একটা না দুটো দিল তাহলে 20 দুগুণে 40 আর 30 কত হবে 70 তাহলে এমনি দুটো পাচ্ছে আপনাকে 70 লাখ টাকার জিনিস দিল ভগবানকে তুমি দিয়েছো কি কিছু দেয় ভগবান চাই জানে এরা দিতে পারে কালকে বেরোবি তো বাবা এরা শুধু আগলে রাখতে শিখেছে না বেরোলে আসিস এরা জানে না ওই আগলে রাখতে তাহলে তুই বলে আসিস পঞ্চভূতি এসেছে আমরা পঞ্চভূতের হিতি অর্থে জীবন এই পঞ্চভূতে আমরা সৃষ্টি হলাম একদিন পঞ্চভূতে বিলিয়ে যেতে হবে ভগবানকে যদি ডাকতে হয় তবে ডাকতে না শুধু চোখের জন্য তাকে ভগবান দেখে নাকি সোনার দাওয়াই সুন্দর করে ফল মিষ্টি ভগবানের চরণে দিবে ভগবান দেখে নাকি চিনে ভোগ করে ভগবানের চরণে দিবে ভগবান শুধু দেখে কি না তুমি কতটা ভক্তি ধরে দিয়েছো ভগবান হইতে বলেছে না ভক্তি যার ভগবান আর যার ভক্তি নয় চুপ কর না তোরা আমি সবাই ধূপ জ্বেলে দাও না ডাকতে হয় আজকে সরকার জমিদার দুজন মিলে ভগবানের মন্দিরে বসেছে আর ভগবানের মন্দিরে বসে বলছে গোবিন্দ আমরা যদি তোমার চরণে কোনোদিন একদিন জল তুলসী আমরা যদি তোমাকে একদিনের জন্য ভালোবেসে থাকি আমরা যদি তোমাকে আমরা নিজের ভগবান বলে ভেবে থাকি তবে আজকে দেখো ভগবান তুমি তোমার ভগবান হয়েছ আর আমরা কেমন তোমার ভক্ত এই ভগবানের রাতের নাকা চরণটাকে জড়িয়ে ধরেছে জড়িয়ে ধরে ভগবান যদি দিতে হয় আমাদের একটা সন্তান হয় তবে ভগবান আমার জন্য ভগবান তো বলেছে যে করে আমার আস তারপরই আমি সর্বনাশ যে করবে আমার আজ তারপরে আমি সর্বনাশ
আর এই সর্বনাশ করার পরে যদি আমার ছাড়ে লাই পাস আমি হই তার তুমি খেয়েছো? খাবে চলো। ভাই তোমার সেবা করবেন তাও আসতে পারে এর থেকে আর কি বড় হতে পারে না তাহলে চলো আজকে ভগবানের এই চরণতলে গিয়ে বসেছে আর বলছি গোবিন্দ তুমি হয় আমাদের একটা সন্তান দাও আমায় একটি সন্তান দাও গো প্রভু তোমার সেবার তলে আমায় একটি সন্তান দাও গো প্রভু ও তোমার সেবার তলে আমায় একটি সন্তান দাও গো প্রভু তোমার সেবার তলে আমায় একটি দাও গো প্রভু তোমার সেবার তলে দয়াল যেদিন আমরা থাকিব নয়া রাখবে তোমায় ধরে দয়াল যেদিন আমরা থাকবো না রাখবে তোমায় ধরে আমায় একটি সন্তান দাও গো প্রভু তোমার সেবার তলে একটি আমার প্রভু ভগবান বলেই তো প্রভু এই জগতে সবাই তো নিজের জন্য চাই না কোনোদিন আমার জন্য চাই আজকে কেউ না চাইলে ওই তো একজন ভক্ত চেয়েছে আমার জন্য না ভবিষ্যতে কি হবে আমাকে সেবা দেওয়ার জন্য একটা সন্তান চেয়েছে ভগবান সব ভগবান দুটো জিনিস ভগবান সহ্য করতে পারে না এক হলো ভক্তের চোখের জল আর কেউ যদি অহংকার করে ভগবান তার অহংকারটা মোচন করে দেয় আর কেউ যদি দুপোটা চোখের জল দিয়ে ভগবান ডাকে ভগবান ভগবান যা কিছু আছে তার কাছে গিয়ে তার কাছে আমি ঋণী হই না এই ভগবানের ভগবান অগাধ টাকা থাকলে ভগবানও পাওয়া যায় না অগাধ পাণ্ডিত্য থাকলে ভগবানকে পাওয়া যায় না ভগবানকে পেতে দিলে চাই শুধু ভক্তি আর চোখের জল এই ভিখারির ভগবান গো ওই ভিখারির বাড়িতে পুটকুলো কয়েকজন তার কাছে থাকে আর যারা রাজ অট্টালিকাতে বসিয়ে ভগবানকে সিংহাসনে বসিয়ে যারা ভগবানকে সোনার থালায় খেতে দেয় ভগবান বলে ভগবানের ভগবান তুমি যদি জগতের প্রতি হও তবে একবার আমাদের গর্ভ সন্তান দান করো যেই না ভগবানকে ডাকছে ভগবান আরে থাকতে পারে না এমন সময় তার মন্দিরের মাঝখানে কে যেন দৈববাণী করে বলে দিল শোনো 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 শোনোকা শোনো জমিদার আমি আশীর্বাদ করলাম তোমাদের গর্ভে একটা সুপুত্র সন্তান জন্ম নেবে পুত্র সন্তান জন্ম নেবে পুত্র সন্তান জন্ম নেবে শোনো ভগবানের সামনে কেউ চিৎকার করে এমন করে বলে গেল আমাদের গর্ভে সন্তান আসতে চলেছে আমি তো দেখতে পাচ্ছি না তাকে এই যে চন্দ্রের গন্ধ কবুতরের গন্ধ কি তবে কি স্বয়ং ভগবান এসে আমাদেরকে দৈববাণী করে দিয়ে গেল জমিদার বলে শোনো 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 কা আমার দৃঢ় বিশ্বাস তার কারণ কণ্ঠ মনে হয় ভগবানের কণ্ঠ এমন মধুর কণ্ঠ কোনোদিন জগতের মানুষের হতে পারে না তবে শোনোটা তাই যদি সত্যি হয় চলো আজ থেকে তুমি ভগবানের নাম করবে ভগবানের সেবা কাজ করবে ভগবানের পূজা করবে আর ঘরে তুমি থাকবে ভক্তমণ্ডলী
যেই না বলেছে সরকার থাকে না, সরকার জমিদার দুজন মিলে গেল কোথায়? দুজন মিলে তার ঘরে চলে এলো। আর ঘরে যেই না চলে এলো, ঘরে চলে আসার পরে এইবার ভগবানকে সেবা দেয়। আর ভগবানকে সেবা দিতে দিতে ওই সরকার গর্ভ ওই শশী কলার মতো আস্তে 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 দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, আর এই কাজ যেতে 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 এমন সময় 10 মাস 10 দিন পূর্ণ হয়েছে। ওই সনকা যেই না 10 মাস 10 দিন পূর্ণ হলো, এমন সময় 10 মাস 10 দিন পূর্ণ হতে সনকার গর্ভ হতে যন্ত্রণা শুরু হয়েছে। যেই না যন্ত্রণা শুরু হয়েছে, এমন সময় বিকালবেলা বিছানায় শুয়েছিল সনকা। আর শুয়ে থাকতে থাকতে বলে, এই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না, এই যন্ত্রণা আমার পুত্র প্রসবের যন্ত্রণা। তবে যদি তাই হয়, এখন যেমন হসপিটাল নার্সিং হোম তখন তো ছিল না, তখন সন্তান জন্ম হলে একজনের প্রয়োজন হতো, কার বলুন তো মা? দাইমার প্রয়োজন হতো। এ মনে মনে ভাবে দাইমাকে তো আমি আর ডাকতে যেতে পারবো না, তবে আমার স্বামীকে ডাকি, আমার স্বামী যদি পারে দাইমাকে ডেকে আনতে পারে। সঙ্গে সঙ্গে বিছানা থেকে যে নামে যেতে পা দিয়েছে, আর পা দিয়ে স্বামী বলে ডাকতে যাবে, এমন সময় পাটা সুইচ খেয়ে গিয়ে ওই মেঝের মাঝখানে আছাড় খেয়ে পড়েছে। যেই না